হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে সারাটা দিন আমার কীরকম গেলো এটাই দেখামো। তো ভিডিওটা শুরু করি। তো সকালবেলা ঘুমের থেকে উঠা আমার হাঁটতে যেতে আমি একটু ইচ্ছা করতে আসলো, কিন্তু এত ঘুমাইতে আসলো আবার ইচ্ছা করতে আসলো না, কিন্তু লাস্ট পর্যন্ত গেলাম। মানুষ মর্নিং ওয়াক করে কিসের জন্য? শরীরের ভালোর জন্য, একটু হাঁটা চলা করে যাতে হাড্ডিটা একটু সতেজ থাকে, ওগুলোতে জং না ধরে। তো আমরা ভেবেছিলাম হাড্ডিগুলোকে একটু খোলামেলা করে একটু 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 শক্ত করার জন্য, হালকা করার জন্য, কিন্তু আমরা আমাদের পাতে পোষাইনি, আমরা বাইকে উঠে গেছি। ও মাই গড, কি হয়েছে? আমরা তো মানে মর্নিং ওয়াক যদি করতাম, হাঁটটা করলেও তো আমরা এই জায়গার মধ্যে আইতাম। তো বাইক দিয়ে হলে অসুবিধা কোথায়? সময় মূল্য দেওয়া উচিত প্লিজ। এই জন্য আমরা বাইকে তাড়াতাড়ি চলে এসেছি। তো রুমের আয়া আমার দুধের চা খাবার খুব ইচ্ছা করতে আসলো, তো যার লাগে আমি এক প্যাকেট বিস্কুটও নিয়ে আসলাম। তো যদিও বিস্কিটের লগে দুধের চার কোনো কম্বিনেশন আসলো না, তো যাই হোক আমি চাটা খাইয়া যখন 9টা বেজে গেছে আমি এখানে ব্রেকফাস্ট নিয়ে আসি, মানে লাঞ্চ নিয়ে আসি। তো ভাত ডাল আর একটা তরকারি আসলো, আর মাছ ভাজাটা আসলো কালকে রাত্রের, যেটা আমি রেখা দিছিলাম। আর হ্যাঁ, এই জলফটি কালকে রাত্রে আমি টুকাই আনছিলাম রাত্রে 9টার সময়। তো আমি ভাত টাত খাইয়া স্নান করে নিছি, স্নান করে রেডি হইতেছি, কারণ আমি আজকে এখানে যামু। আর কই যামু এটা তো তোমরা ভিডিওর মধ্যে দেখতেই পারবা। তো এখানে আমি ক্রিমটা ভাবছি একটু মুখে সুন্দর করে লাগামো, কিন্তু এত বোরিং লাগতেছে যে মুখে একদম ঘষা মেরা লাগাই দিছি। ক্রিম সুন্দর করে লাগাইলে আর হাতে ঘষা লাগালে তো সেমই মুখেই যাইব। তো যাই হোক লাগতেছে না, একদম গ্লাস স্কিন। তো এখানে আমি সানস্ক্রিন লাগাই নিতেছি। এর আগে ভাবতেছি যে রোদ কি উঠবো, রোদ বেশি উঠলে লাগামো, আর কম উঠলে আমি সানস্ক্রিন লাগাইতাম না। তো এখানে সুন্দর করে সানস্ক্রিন লাগাইতেছি, কারণ এটা আগে ডলছি না, কারণ সানস্ক্রিন নাকি এরকমভাবে লাগানো হয়, আগে গালে লাগাই তারপর ডলে। তো এই লাগতে আমি এখানে সূর্য থেকে প্রোটেকশনের লেগে সানস্ক্রিন লাগাই নিয়েছি, আবার ঠোঁটের প্রোটেকশন দিতে লাগবো। তো যার লেগে এখানে লিপ বাম লাগাই নিয়েছি, আর এখানে আমি রেডি হয়ে যেতেছিলাম। আর হেলমেট দিলে আমার চুলের অবস্থা খুব খারাপ হয়ে যায়, কিন্তু দিতে লাগবো পাইনের থেকে বাঁচাইবার লেগে। আর আজকে আকাশটা এমন বোরিং লাগতে আসলো, আর আকাশে খুব বিরক্তিকর, ওয়েদারটা খুব বিরক্তিকর। তো আমি আয়া পড়ছি এখানে এমবিবি ইউনিভার্সিটির মধ্যে। আমি পড়ার লাগে না, আমার লগে যে আইসি, মানে আমি যার সঙ্গে আইসি হের লেগা মার্কশিট নিব, যার লেগে আমিও আইসি দেখবা লেগে যে মার্কশিটে ঠিকঠাক নাম্বার আছে, তো এটা দেখবা লেগে আয়া পড়ছি। তো যেহেতু আমি ভিতরে যেতাম না, তো আমি বইয়া রয়েছি বাইরে। তো এ নিয়ে আমি 2বার না 3বার মনে আইসি এমবিবি ইউনিভার্সিটির মধ্যে। মার্কশিট হাতে নিয়ে যাই, তখন ফিলিংস খুশি না, পরে যখন পাশ করা হয় বাইগান। পরীক্ষা 6 মাস পর মার্কশিট ভাই খুব খুশি হইয়া বাড়ি জানাইতেছিল, আর আমি তখন দেখতেছিলাম যে কাটা দিয়ে কীভাবে কাটা তোলা হয়। অনেক তো শুনছি, এবার নিজে ট্রাই করে দেখতেছি, কিন্তু উঠতেছেই না কাটা। তো এখানে আমরা আয়া পড়ছি নেতাজি চৌমনির মধ্যে, কিন্তু নেতাজি চৌমনির জামু একদিকে, কিন্তু হয়েছে না, প্রসাদ দিবার লাইন আসলো। তো আমরা আবার ক্রস কাইটটা এখানে আয়া পড়ছি কৃষ্ণ মন্দিরে। তো আজকে যেহেতু রাস পূর্ণিমা আসলো, যেহেতু আজকে রাস পূর্ণিমা, তো সবখানে আজকে উৎসব চলতে আসলো, কৃষ্ণ মন্দিরে উৎসব চলতে আসলো। আমি এখানে বয়া বিয়া উৎসব শুনতে আসলাম। তো কিন্তু আমার এত ঘুম করতে গেছে আইসে, আমি পুরা মনে হইতেছে আমি কাঁদতাছি, কিন্তু আমার ঘুম এই কারণে গেছে কারণ এই নাচ দেখে আর এই গানটি শুনি না, যেটা আমার খুবই ভালো লাগতেছে। আমার মানে একটু লেগে আমার ঘুম শেষ। তো যার লেগে আমরা এখানে মানে কৃষ্ণ মন্দিরের থেকে আমার একলা বই আসলাম। আমি এখান থেকে আয়া আমরা মোমো খাইবার লেগে গেছিলাম, আমরা না শুধু আমি, কারণ আমি যার লগে আইসি হ্যাঁ আমার ফেলে নিমন্ত্রণ খাইয়া নিয়েছে। তো আর উসুল তুলবার লাগে আমি এখানে মোমো খাইতেছি, কিন্তু একটা ঘটনা ঘটে গেছে পড়তে পড়তে দূর গেছিল তো যাই হোক আমি মোমো আর আরেকজন আচার খাবার পর আমরা এবার ওইখান থেকে বিদায় নিয়ে রুমে আয়া পড়তে আসলাম। তো এই জায়গাটা দেখে আমার খুব ভালো লাগতেছিল, যার লাগে একটা ভিডিও করে নিছি। তো রুমে আয়া আমার খুব মাথা ধরে রয়েছিল, তো যার লাগে 1 কাপ কফি খাইয়ে নিছি। আর ইউনিভার্সিটির মধ্যে একটা প্রোগ্রাম আসলো, যেখানে আমরা প্রসাদ খায়া মানে খিচুড়ি প্রসাদ খায়া আয়া পড়ছি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবো। আজকে লাইক এতটুকুই, বাই বাই।